অস্ট্রেলিয়ার অত্যাধুনিক জীবন ছেড়ে জান্নাতুল সুমনা বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে এসে অবিচারের শিকারী কি হলেন? যে ক্রিকেটার বাংলাদেশ দলকে বিশ্বকাপে কোয়ালিফিকেশন নিশ্চিত করেছিলেন, সেই ক্রিকেটারই বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলেন না। জান্নাতুল সুমনা সেই টুর্নামেন্টে 5 ম্যাচে 9টা উইকেট নিয়েছিলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন। শুধু কি তাই, নারীদের যেই ঢাকা প্রিমিয়ার লিগ হয়ে থাকে, সেই টুর্নামেন্টে সুমনাই সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। 8 ম্যাচে 21টা উইকেট নিয়ে সুমনা সবার থেকে এগিয়েছিলেন। নারীদের যেই বিসিএল হয়ে থাকে, সেখানটাতেও তার থেকে বেশি উইকেট আর কোনো বোলার নিতে পারেননি। সুমনা সর্বত্রই পারফর্ম করেছেন, তবুও বাংলাদেশের হয়ে বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গাটা তিনি সেখানে পাননি। বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের মেয়েরা দুটি দলে বিভক্ত হয়ে চ্যালেঞ্জ কাপে অংশ নিয়েছে। অনূর্ধ্ব 15 দলের ছেলে ক্রিকেটাররা সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করছেন। তাদের বিপক্ষে জ্যোতিদের পারফরমেন্স আশাব্যঞ্জক নয়। গুঞ্জন রয়েছে সুমনা এই প্রস্তুতি ম্যাচগুলোতে খুব একটা ভালো বোলিং করেননি, তার পারফরমেন্স নির্বাচকদের মন গলাতে পারেনি। সেই কারণেই তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে নিশিথাকে সুযোগ দেওয়া হয়েছে। অভিজ্ঞতা কিংবা পারফরমেন্সের বিবেচনায় নিশিথা সুমনার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন। সুমনা নিজেকে অভাগা ভাবতেই পারেন। যেই ক্রিকেটার আপনাকে বিশ্বকাপে কোয়ালিফিকেশন নিশ্চিত করলেন, সেই ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ দিলেন না। অনেকটা ওই সাকিব আল হাসানের গল্পটার কথাও মনে পড়ে যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফিকেশন যখন প্রশ্নের মুখে ছিল, তখন সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে বলে অতিমানবীয় পারফরমেন্স করে জয় নিশ্চিত করেছিলেন। এমনকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফিকেশন নিশ্চিত করতে সাকিব টাইমড আউটের মতো ঘটনাও ঘটিয়েছিলেন। সেই সাকিব পরবর্তীতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি, যদিও বা তার না খেলার পেছনে বেশ কিছু কারণ ছিল। তিনি লম্বা সময় আইসিসির ওই বোলিং নিষেধাজ্ঞায় ছিলেন, তিনি দেশে ফিরতে পারছিলেন না, তার রাজনৈতিক পরিচয়ের জন্য তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারছিলেন না। তবে সুমনার কিন্তু তেমন কোনো কারণ নেই। সুমনা অস্ট্রেলিয়ার ওই বিলাসবহুল জীবন ছেড়ে বাংলাদেশে এসেছিলেন দেশকে রিপ্রেজেন্ট করবেন বলে, বাংলাদেশের হয়ে পারফর্মও করেছিলেন। এবং বিশ্বকাপে যখন স্কোয়াডটা ঘোষণা করা হলো, সেখানে তিনি তার নামটা দেখেননি। তিনি আসলে ডিমোটিভেটেড হতেই পারেন। যেই স্যালারি তিনি এখানে পান, তার থেকে বেটার স্যালারিতে হয়তোবা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটটা তিনি খেলতে পারতেন। সেই জীবনটা ছেড়ে তিনি দেশে এসেছিলেন, তবে সেখানেও যোগ্য মর্যাদা হয়তো পাননি। তবে প্রশ্ন কিন্তু থেকে যায়, তার দল থেকে বাদ পড়ার সঠিক কারণটা কি? সেই প্রশ্নটা তোলাই রইল। হয়তোবা নির্বাচকরা সেই প্রশ্নের উত্তর দিবেন। আশিক সারোয়ার, নিউজ 24।